আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটি রেসিপি। একদম ঘরোয়াভাবে তৈরি করে নেব। তো চটপটিটা বানানোর জন্য এখানে আগে থেকে আমি চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি অফ ক্যামেরায় সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি। আর এখন আমি এই ডালটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে আমি এটাকে চুলায় দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব। 2 থেকে 3টা সিটি দিলেই হয়ে যাবে। তো এখন আমি এই যে চুলাতে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। দিয়ে সিটি আসা পর্যন্ত এখানে জাল করে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন নিয়েছি শসা, লেবু আর নিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি সুন্দর করে কেটে নেব। তার আগে আমি এখানে হচ্ছে যে চটপটিটা খাওয়ার জন্য যে চিপসটা লাগে সেই চিপসটা ভেজে নেব। আর চিপসটা তো মাস্ট, এটা তো লাগবে, এটা ছাড়া তো হবেই না, চিপস আর টক। তো যাই হোক, এখন এই যে আমি সুন্দর করে এদিকে চিপসটা ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অব আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার চিপসগুলো একে একে কিন্তু আমি সুন্দর করে তো ভেজে নিলাম। যতটুকু লাগবে আমাদের ততটুকু পরিমাণ মতো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর এদিকে আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে চটপটিটা বানাবো তার জন্য এখানে কড়াইতে তেল, জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা জিরা বাটা, আর দিয়েছি সামান্য পরিমাণ রসুন পেঁয়াজের পেস্ট। তো ওটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে, আমি বুঝতে পারিনি। আর এখন দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব, যেভাবে আমরা তরকারি রান্না করার সময় কষাই ঠিক এইভাবেই। আর এভাবে বাসায় যদি আমরা চটপটি তৈরি করে খাই তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্যও ভালো। এটা অনেক স্বাস্থ্যকর খাবার। বাইরের খাবার তো অস্বাস্থ্যকর। তো যাই হোক, এখন আমি তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ধীরে মিডিয়াম হিটে জালটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি ম্যাশ করে নিয়েছিলাম অফ ক্যামেরা, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে সেটা আর ভিডিও করা হয়নি। তো দেখতে পাচ্ছেন যে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এভাবে সময় নিয়ে করলে কিন্তু চটপটির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমার এই যে চটপটির যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি চটপটির ডালের পানিটা একটু এর ভিতরে দিয়ে আলুর ভিতর দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ডালগুলো এর ভিতরে ঢেলে একসঙ্গে সবগুলো জাল করে নেব। আর এর ভিতরে আমি অফ ক্যামেরায় 2-3 টুকরো দারচিনিও দিয়ে দিয়েছি। দারচিনিটাও কিন্তু লাগবে। তো দেখুন এদিকে আমার চটপটির ডালটা একদম রেডি হয়ে গেছে। সুন্দর করে বলক উঠে একদম কমেও গেছে। আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব চটপটি মশলা। আর এই চটপটি মশলাটা দিলে এত সুন্দর ঘ্রাণ আসে, আর এটার জন্যে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমি পরিমাণ মতো চটপটির এই মশলাটা দিয়ে দেব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন, আবারও মনে করিয়ে দিই, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আপনাদের একটি লাইক শেয়ারের কাজ করবে।
তো আমার ডালটা কিন্তু চটপটির ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি এগুলো নামিয়ে নেব। তো এই যে এখানে নামিয়ে নিয়েছি, আর আমি অফ ক্যামেরা এই যে শসা কেটে নিয়েছি কুচি করে, মরিচ কেটে নিয়েছি কুচি করে, তারপরে লেবু কেটে নিয়েছি কুচি করে, আর এদিকে ডালটা নিয়েছি, আর এদিকে পরিবেশন করার জন্য দুটো বাটি নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে একটু পরিবেশন করব। আর এদিকে আমি টকটা বানিয়ে নিয়েছি। তো টকটা কিভাবে বানালাম সেটা একটু আপনাদের বলি। এর ভিতরে আছে 3-4 কোয়া তেঁতুল, আছে অর্ধেকটা শুকনো মরিচ আর লবণ, আর আছে সামান্য পরিমাণ চিনি আর পানি। এটা দিয়ে আমি টকটা বানিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে টকটা বানিয়ে নিতে পারেন। আর আমি তেঁতুল আগে থেকে কিনে ফ্রিজে মানে নরমালে রেখে দিয়েছি। তো এখন আমি তো চটপটিটা সুন্দর করে আমি এখন পরিবেশন করব। তো দেখতে পাচ্ছেন যে ডালগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে স্বাদে গন্ধে কোনোটাতেই কিন্তু কম হবে না, কমতি হবে না, বরঞ্চ স্বাস্থ্যের জন্য এটা আরও অনেক ভালো হবে বাসায় তৈরি করা খাবার। তো এখন আমি তো সবগুলো এক এক উপকরণ বলতে যে এখানে আমি যে শসাটা কেটে নিয়েছি, শসাগুলো একটু করে দিয়ে দিব। তারপরে চিপসগুলো সুন্দর করে ভেঙে দিব। তার আগে তো কাঁচামরিচ একটু করে দিলাম। আমি কাঁচা পেঁয়াজটা এখানে দিইনি, কাঁচা পেঁয়াজ দিলেও অনেক স্বাদ আসে, কাঁচা পেঁয়াজটা আমি খাই না, সে কারণে কাঁচা পেঁয়াজটা আমি এখানে স্কিপ করে গেছি, আপনারা চাইলে দিতে পারেন। আর আরেকটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে ডিম সিদ্ধ করে এর ভিতরে দিলে যখন এটা ঠান্ডা হয়ে আসে খেতে খেতে, তখন আমার ওই ডিমের একটা যে গন্ধ, ওটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি ডিমটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তো এই তো আমি চিপসগুলো সুন্দর করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন আমি টকটা দিয়ে দিব। তো এই তো আমাদের চটপটিটা একদম পরিবেশন করা রেডি। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।